আপনাদের সামনে আজ এক বিশেষ বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি। মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি সৎ প্রতীক, সততার প্রতীক। উনি বারবার দেশের সর্বত্রই বাংলার বিকাশ, বাংলার ছেলেমেয়ের বিকাশ করবার জন্যে আত্মত্যাগ করেছিলেন। কিন্তু আজ 10 বছর পরে কি ছবি আমরা দেখতে পাচ্ছি? যেখানে বাংলার বিকাশ করবে সেখানে বাংলার বিকাশ তো দূরের কথা, সেই জিটিএ পঞ্চায়েত ঘোটালা সারদা থেকে শুরু করে কালকের যে সুপ্রিম হাইকোর্টের যে রায় হলো, 25,000-এর মতো শিক্ষক নিয়োগ বাতিল হয়ে গেল। এ কোথায়? বাংলার ছেলে মেয়েদের আপনি কোথায় নিয়ে আসছেন? আপনার সামান্যতম লজ্জাবোধ থাকলে একটা সরকার চালিয়ে এরকম ভ্রষ্ট ব্যবস্থা কি করে আপনি করতে পারেন? আপনি ভাবতে পারেন আপনার সরকারের অধিকাংশ লোকগুলোই অপরাধে যুক্ত, ভ্রষ্টাচারে যুক্ত, এই নিয়োগ তদন্তে বিভিন্ন সময়ে যুক্ত, বিভিন্ন কাণ্ডের সঙ্গে যুক্ত। এরপরেও আপনি কি করে সরকার চালান? বাংলার ছেলে মেয়েদের কোথায় আপনি নিয়ে যাচ্ছেন? সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, এই ধরনের ভ্রষ্ট সরকার আছে? সি একটা লজ্জার ব্যাপার। দিনের পর দিন ছেলেগুলো রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, যোগ্য প্রার্থীরা তারা চাকরি পাচ্ছে না, অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পাচ্ছে। আপনি সরকারে আছেন, আপনার কি সরকার চলছে না ভ্রষ্টাচারী দাবাং সেই তোলাবাজি শুরু হয়েছে? সরকার বানিয়ে তোলাবাজি শুরু হয়েছে, না হচ্ছেটা কি? মানুষকে আপনি কোথায় নিয়ে যাবেন? মানুষের ভরসা কি করে থাকবে একটা নেতার পরে? মানুষের সমস্ত ভরসাগুলোকে আপনি ধূলিসাৎ মিশিয়ে দিয়েছেন। আপনার ভাবা উচিত, দেশের সরকারকে এমন তিলাঞ্জলি দেয়া যায় না, নেতাদের এমন কুচরিত্র, কুখ্যাত চরিত্র সামনে আনা যায় না, তাদের জেলে ঢুকিয়ে দিতে। আপনি যদি স্বচ্ছই থাকতেন, একটার পর একটা যারা ভ্রষ্টাচার করছে আপনার পার্টিতে, আপনার মন্ত্রী পরিষদে, তাদের ঢুকিয়ে দিন জেলে, পরিষ্কার করে তুলুন। আপনি করছেনটা কি? একগুচ্ছ ক্রিমিনাল, একগুচ্ছ অপরাধী, একগুচ্ছ ভ্রষ্টাচারী লোককে নিয়ে আপনি সরকার চালাচ্ছেন। এই সরকারকে সুপ্রিম কোর্টের এবং কেন্দ্র সরকারের উচিত অবিলম্বে ফেলে দেয়া। এই রকমের ভ্রষ্ট সরকার কি করে চলতে পারে? জনগণ ভোট দেওয়ার সময় কি তারা বলেছিল যে ভ্রষ্টাচার করবেন? জনগণ স্বচ্ছ সরকার চেয়েছিল, তারা সংবিধানের সেই কথা মানেনি। তাই মমতা ব্যানার্জির যা ভবিষ্যৎ অতীব ভয়ঙ্কর, এবং এই মন্ত্রী পরিষদের বহু লোককে জেলে যেতে হচ্ছে, আরও আছে এবং জেলে যাবেন। কতদূর পর্যন্ত গড়াবে এটা বলা মুশকিল। আপনি স্বচ্ছ হন, সরকার থেকে সরে দাঁড়ান, বাংলার মানুষকে স্বস্তি নিঃশ্বাস ফেলতে দিন। একটা সরকার মানে স্বচ্ছ, পবিত্র, জনগণের প্রতিনিধি। তারা তাদের কাছ থেকে বিকাশ আশা করে, তাদের ভবিষ্যৎ আশা করে, দেশের ভবিষ্যৎ আশা করে। আপনি কি ভবিষ্যৎ দিচ্ছেন? লজ্জা, ছি ছি। এই ধরনের সরকার। আজ মানুষের ভরসা চলে গেছে। শিক্ষিত লোকগুলো এত কুখ্যাত, শিক্ষিত নেতারা এত ভ্রষ্টাচারে জর্জরিত যে মানুষের শিক্ষার প্রতি ঘৃণা জড়ে আছে। ধিক মমতা, ধিক। এই ধরনের সরকার অবিলম্বে পদত্যাগ করা উচিত, বা সুপ্রিম কোর্টে সদ্য প্রণীত হয়ে এই সরকারকে ফেলে দেওয়া উচিত। কিন্তু অপেক্ষা করুন, আগামী 2 মাসের মধ্যেই আপনি আপনার ফল অবশ্যই বুঝতে পারবেন। জনগণ সতর্ক হন।